পালা এখান থেকে, পালা থেকে। নম্রতা, যা যা তুই। রুদ্রশেখর, হিয়া 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 অ্যাম্বুলেন্স, হিয়া দেখো, হিয়া কি তোমার, হিয়া চলুন স্যার। প্লিজ প্লিজ কিছু হবে প্লিজ, না, তুমি চোখ খোলো। তো বেরোচ্ছে, প্লিজ কিছু করো, তাড়াতাড়ি করো, চোখ খোলো। হিয়া, ঈশান, তাড়াতাড়ি হিয়া কিছু হবে না, ওকে হিয়া বাঁচাতে হিয়া হবে। আমি হিয়াকে ইন্ডিয়া ডাকতে গেলে ডাকাই উচিত হয়নি, ওকে বিরাট বড় ভুল করে ফেলেছি। জবে থেকে খাচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন অশান্তি, নতুন নতুন সমস্যা, প্রবলেমস পেছ মেয়েটার। কে জানে কি অবস্থা এটা, আর এই সব কিছু হয়েছে এই লোক। প্রবলেম তো আমার জীবনেও অনেক আছে, কিন্তু তাতে মায়ের কি? মার শুধু এই চিন্তা। এখন তোমরা মুখ বন্ধ করে বসে আছো, কেউ বলবে যে আমার মেয়েটা কোথায়? কিরে হিয়া, মৃতার খবর পেলি? বিরাজ কোথায় আছে হিয়া? বাবা জানতে পারলে কোথায় আছে? না না মা, খোঁজ পাইনি। আমি ঈশানকে ফোন করছি। ফোন ঈশান কি বা করে নেবে? কিচ্ছু হয় না ওর দ্বারা। ঈশান ফোন তুলছে না। হে উপরওয়ালা, ব্যাস অনেক হয়েছে, না কিচ্ছু হবে, যা করতে হবে আমি করব। এক্ষুনি আমি চিফ মিনিস্টারকে ফোন করব। কোথায় আছে আমার মেয়ে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নম্রতা আর হিয়ার কোনো খোঁজ পাওয়া গেল কি? কেমন আছে আমাদের মেয়েরা? ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে, কিন্তু হিয়া ম্যাডাম। হিয়া ওনার গুলি লেগেছে।
হিয়ার গুলি লেগেছে। যে কথা বলছে লোকটা, হ্যালো ঈশান স্যার ওনাকে সিটি হসপিটালে নিয়ে গেছেন। জাসমিন, জাসমিন নিজেকে সামলা। হিয়া, হিয়া কিছু হবে না, আমরা হসপিটাল পৌঁছে যাবো, ওর কিছু হবে না। ঈশান, হিয়া 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 কিচ্ছু হবে না, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। হিয়া তোমার কিচ্ছু না, নম্রতাকে বাঁচানোর জন্য এত বড় কাজ করলে। হিয়া কেন, হ্যাঁ? কেন করলে তুমি? তো আমাকে করেছিল, কেন তুমি সামনে এলে? দেখো আমরা এক্ষুনি পৌঁছে যাবো, তুমি চোখ খোলো প্লিজ, তাড়াতাড়ি চোখ খোলো। আমি আছি, তোমার হিরো এখানে আছে। হিরো আমি এতক্ষণ ধরে ট্রাই করছি হিরোর সঙ্গে দেখা করবো বলে, আর হসপিটালের লোকটাকে দেখতেই দিচ্ছে না। যখন হসপিটালে ছিলাম আমার গুলি লেগেছিল, তখন তুমি কি বলেছিলে? যতক্ষণ হিরোইনের সামনে হিরো না চলে আসে ততক্ষণ হিরোর কিচ্ছু হতে পারে না। তোমার কিচ্ছু হতে দেবো না হিয়া। বলো, বলছো না কেন তুমি? জানো তুমি কথা বলো, আমাকে ইরিটেট করো তুমি কথা বলে। মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে, তুমি নম্রতাকে প্রমিস করেছিলে যে আমাদের বিয়ে হবে। তুমি আর ঈশান শুধু এক হয়ে যাও, বাকি সব আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি ঈশানের খুশির জন্য রেণুকা আন্টি তোমাকে ঠিক মেনে নেবে। হিয়া, হিয়া চোখ বন্ধ করো না, হিয়া চোখ বন্ধ করো না, হিয়া চোখটা খুলে রাখার চেষ্টা করো, আমরা পৌঁছে গেছি। দেখো আমি কিন্তু রাগ করবো তোমার উপর, তারপর তোমাকে রাগ ভাঙাতে হবে। অভিরাজ গাড়িটা তাড়াতাড়ি চালা। যাচ্ছি মা, আমরা পৌঁছে যাব, চিন্তা করিস না। কেন চিন্তা করবো না বলো তো? হিয়া তো গুলিটা গেল। বিরাট বড় ভুল করে ফেললাম আমি হিয়াকে এখানে পাঠিয়ে। আমি ভুলে গেছিলাম যে আমার জন্য এই জায়গাটা কোনোদিন সেফ নয়, কোনোদিন সেফ থাকবো না আমরা এখানে। জেসমিন নিজেকে সামলা, ওর কিচ্ছু হবে না। আমি শুধু একবার জানতে পারি যে এটা কে করেছে, ছাড়বো না তাকে, আমি ফেলবো আমি। আরে তাড়াতাড়ি চালা না অভিরাজ, কি করছিস বলতো? কান্না বন্ধ কর, উপরওয়ালার কাছে প্রার্থনা কর, উনি সব ঠিক করে দেবেন। একজন মায়ের কথা সবার আগে শোনেন উনি। ডক্টর একটু যেতে দিন তাড়াতাড়ি। ডক্টর ডক্টর হিয়া চোখ ডক্টর, খোলো। এমার্জেন্সি কেস, ওনার গুলি লেগেছে, অপারেশন করতে হবে। প্লিজ কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। কিন্তু এটা তো কেস, আমি আর আমি নিজে একজন পুলিশ অফিসার, এসপি, আপনি প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্টের কেস এসেছে, উনি কোথায়? হিয়া, 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 মা। তাড়াতাড়ি নিয়ে চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। হিয়া, হিয়া। ধৈর্য ধর, কিচ্ছু হবে না, ধৈর্য ধর। জেসমিন, শান্ত হ মা। কিচ্ছু হবে না হিয়ার। চুপ কর মা। দাদু, 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 এই সব কিছু আমার জন্যই হয়েছে। গুলি আমাকে মারা হয়েছিল, কিন্তু তখন আমাকে বাঁচাতে গিয়ে হিয়া সামনে চলে এলো। রুদ্রশেখর আমাকে মারতে ছিল, কিন্তু হিয়া। আমি আপনাকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম, আপনার মেয়ে কিন্তু এখনো কমপ্লেন উইথড্র করেনি। এবারের ফলটা দেখবেন। এত সাহস ওর, এত সাহস! ও হিয়ার, আমার মেয়ের উপর গুলি
রুদ্রশেখর! তোর এত সাহস যে তুই আমার মেয়ের ওপর গুলি চালাস, আমার কথা আপনি বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে কাজটা করিনি। আমার ছেলে জেলে রয়েছে। আর সেই জন্য তুই আমার মেয়েকে মারার চেষ্টা করলি। মনে হচ্ছে নিজের যোগ্যতার সাথে আমার ক্ষমতার কথাও ভুলে গেছিস তুই। তোদের বাপ ছেলের ঠিকুজি কুষ্টি আছে আমার কাছে, তোদের প্রত্যেকটা অপরাধের একটা একটা প্রমাণ আছে আমার কাছে। বিরাট বড় পলিটিশিয়ান ভাবিস তুই নিজেকে? আরে এই শহরে তোর বিরাট নাম ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা রাস্তার কুকুর ছাড়া আর কিচ্ছু নোস। 2 মিনিটে 2 মিনিট মুখোশটা ছিঁড়ে ফেলে দিতে পারি আমি। আসলে নম্রতাকে গুলি করতে গিয়ে হিয়া মাঝখান থেকে এসে গেল। আমার মেয়ে হিয়া হসপিটালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে তোকে এই জেলে আমি জ্যান্ত পুঁতে দেব। সাহস কি করে ওর হিয়ার উপর গুলি চালানোর? ম্যাডাম, ওই বদমাইশ অদিত আর রুশেখর আমার নাতিদের পিছনেই পড়ে আছে। জানি না খুব পাকা ধানে মই দিয়ে। ওরা সব দেখছেন, ওর কোনোদিন ভালো হবে না। ওর কৃতকর্মের শাস্তি পাবেই। মিষ্টি মেয়েটা আমাদের হিয়া। নিজের পরিবারের সঙ্গেও থাকতে চেয়েছিল, কাছে বিয়ে করে আমাদের পাশাপাশি থাকতে চেয়েছিল। ভাই তুই একটু শান্ত হ। আমাদের হিয়ার কি হবে না দেখিস। কখন এদের ড্রামা শেষ হবে কে জানে। একটা মরতে বসেছে, অন্যটা মরলে আমি একটু শান্তি পাই। রোজ রোজ এত ড্রামা আমি সহ্য করতে পারি না। আমি একটা সিম্পল জীবন বাঁচতে চাই। নম্রতা, হিয়া, কিচ্ছু হবে না। শোন, সব কিচ্ছু হবে না। আমার জন্য। আমার কথা শোন। যদি দেখে তুই যদি একবার ওদের কে সামলাবে? না না, কিচ্ছু হবে না। মা ফোন করেছে। হ্যাঁ মা। ঈশান টিভিতে নিউজ দেখলাম যে হিয়ার। হ্যাঁ মা, হ্যাঁ ওই হিয়ার গুলি লেগেছে। তুমি প্লিজ প্রার্থনা করো। এখন শুধুমাত্র ওপরওয়ালাই ভরসা। এ কি হয়ে গেল? হ্যাঁ, কিছু ভুলও করেছে বটে। তো খুব ভালো মেয়ে, এবং ভালো মনের। ওপরওয়ালা যাদের ভালোবাসি তাদের কখনো ক্ষতি হয় না। সব ঠিক হয়ে যাবে বাবা। সিস্টার, হিয়া কেমন আছে এখন? মা আমি 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 করছি তোমাকে ফোন। ওকে সিস্টার, চিন্তার কোনো কারণ নেই তো? ওনার কন্ডিশন খুবই অনেকটা ব্লিডিং হয়েছে। প্লিজ দেখুন। নম্রতা, 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 কিচ্ছু না। হিয়া একেবারে সুস্থ হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। কেন করলো এরকম? গুলিটা তো আমার লাগার কথা ছিল না। প্রাণ আমার তো। এরকম বলিস না তুই, প্লিজ। না, গুলিটা আমার লাগতো। মরলে আমি মরে যেতাম। গুলিটা তো আমাকে এসব কি তুই- করেছিল। কেন হিয়া সামনে এলো? যদি হিয়ার কিছু হয়ে যায়, ঈশান, আমি পারবো না সহ্য করতে। কিচ্ছু হবে না হিয়ার, আমি পারবো না হবে সহ্য না। করতে। একবার আমার কথা শোন, কিচ্ছু হবে না হিয়ার। আমরা হিয়ার কিচ্ছু হতে দেব না। তুই এত ভেঙে পড়িস না। এই মুহূর্তে কিন্তু হিয়ার আমাদেরকে প্রয়োজন। ঈশান, কিছু কর। আমি জানি না কিভাবে, কিন্তু কিছু কর। যেভাবেই হোক হিয়ার জ্ঞান ফেরা। প্লিজ
প্লিজ আমি তোর সামনে হাত জোর করছি ঈশান, প্লিজ কিছু কর, প্লিজ প্লিজ। এখন একটাই রাস্তা, চল আমার সাথে। নার্স, নার্স, আমার হিয়া কেমন আছে? ঠিক আছে তো? ওর দেখুন ওকে যেতে দিন, ওনার ব্লাডের খুব প্রয়োজন, প্লিজ দিন আমায়। আমার হিয়ার সাথে এসব কেন হচ্ছে? কেন হচ্ছে মা? ধৈর্য ধর মা, ধৈর্য ধর, তুই প্রার্থনা কর, দেখি উপরওয়ালা সব ঠিক করবে। কেউ করে দিতে বলো আমার হিয়াকে বাঁচাতে। মা শোনো, মা শোনো, হিয়াকে ঠিক করার জন্য না যা দরকার হয় আমি করবো সবকিছু। আমার হিয়া একদম সুস্থ হয়ে যায়, আমি প্রমিস করছি। আমি গুরুদ্বারে 1 বছর ধরে সমস্ত গরিবদেরকে খাওয়াবো আর সোনার গম্বুজ বানিয়ে দেবো, আর তার সঙ্গে ওখানে যে ফ্যানগুলো আছে সেগুলো সব খুলে দিয়ে এসি লাগিয়ে দেবো। যা যা করতে হয় আমি সব করবো। আমার মেয়েটাকে ভালো করে দিতে বলো, আমি সব শান্ত হ। উপরওয়ালা কিচ্ছু চান না, উনি তো সবার ভালোবাসা পেতে চান। সততার নইয়ে যা চাইবে উনি পূর্ণ করবেন, উনি খালিতে ফেলেন না। তাহলে বাবা তুমি অপরচ কেন? চলো না বাবা, তো হবে গুরুদ্বারে যাবো, বলো আমি এক্ষুনি যাবো। তুমি শুধু বলো না, একটু উপরওয়ালাকে জানো আমার মেয়েটাকে সুস্থ করে দেয়, কিছু জানো জানো না, একটু হসপিটালের লোকে বলো না, যেন কি না হয় বাবা। বাবা হ্যাঁ রে প্লিজ মা, হ্যাঁ। তুমি একটু বলো না, যেন কিছু না হয় বাবা, একটু বলো না। নম্রতা, এই নে জল খা। আমাদের উপর একটু ভরসা রাখতে হবে। উপরওয়ালা হিয়ার কোনো ক্ষতি হতে দেবে না। কিচ্ছু হবে না আমাদের হিয়ার, হবে না। ওনার তো পালস ড্রপ করছে। হে উপরওয়ালা, হিয়াকে বাঁচিয়ে নাও। খুব ভালো, সবসময় অন্যের ভালোটাই ভাবে। আজকে তোমাকে খুব প্রয়োজন, প্লিজ বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও। একদম সুস্থ করে দাও উপরওয়ালা, আমি ওর অনেক খেয়াল রাখবো। ওরে বাবা মায়ের শেষ ভরসা তো ওই উপরওয়ালাই। আরে উনি সবাইকে পুরস্কৃত করেন, উনি সন্তানদের দেখাশোনা করেন, উনি সবাইকে কৃপা করেন। মা, আমাদের আমার হিয়া তো নিষ্পাপ একটা মেয়ে, ও কখনো কারোর খারাপ চায় না। আমি কিচ্ছু ইচ্ছে করে করিনি। আমি ঈশান আর নম্রতাকে সব ঠিক করে দেবো।
ডক্টর আমার মেয়ে এখন কেমন আছে? ও আগের থেকে বেটার আছে তো? ওর জ্ঞান ফিরেছে? সার্জারি হয়েছে কিন্তু এখনই কিছু বলা যাবে না। আগামী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। জ্ঞান ফিরছে তো ভালো, নইলে নাহলে কি বলুন না ডক্টর। এই মুহূর্তে উনি পুরো লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। ওনার ওষুধের নয়, প্রার্থনার প্রয়োজন। আপনারা ওর জন্য প্রার্থনা করুন। শান্ত হরে মা, শান্ত হ। বাবা ইয়া হে বালা, হিয়াকে রক্ষা করো। মা, বাবা, তোমরা সারা রাত বাড়ি ফেরোনি? আসলে আমরা ওপরওয়ালা যতক্ষণ না কথা শুনছেন আমরা বাড়ি যাব না। ওপরওয়ালার আশীর্বাদ তো সন্তানদের মাথায় সব সময় থাকে মা। তিনি নিজের সন্তানদের কখনো নিরাশ করেন না। কি হলো ঈশান? মমতা চল। ইয়া ইয়া চোখটা খোল না মা। দেখ তোর মম তোর সঙ্গে দেখা করতে এসেছে। চোখটা খোল না ইয়া। মম, দাদু, দিদা, হিয়া, থ্যাংক ইউ উপরওয়ালা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একদম ঠিক আছে। আরে আপনারা এতজন এখানে, প্লিজ আপনারা বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। হ্যাঁ আমরা চলে যাচ্ছি। হিয়া আমরা সবাই এখানেই আছি, আর তুই দেখিস তুই খুব তাড়াতাড়ি একদম সুস্থ হবি। আমরা বাইরে আছি, হ্যাঁ তুই নিজের খেয়াল রাখিস। বিশ্রাম নে এখন। দাদু, কেমন আছে? দাদু, দাদু, হিয়া কেমন হিয়া এখন আছে? কেমন আছে? ও ঠিক আছে তো? ভালো আছে এখন। ওপরওয়ালার কৃপা। আমরা ওর সাথে দেখা করতে পারি প্লিজ?
মা আমরা এখনই দেখা করে এলাম। আরে ও একদম ঠিক আছে। তো নার্স বললো যে ওকে একটু বিশ্রাম নিতে হবে। তোমরা একটু পরে না হয় দেখা করো ওর সাথে। হ্যাঁ কোনো ব্যাপার না, আমরা ওর জন্য ওয়েট করব। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ বাবা যে আমার হিয়া একদম সুস্থ আছে। আমি ওপরওয়ালার কাছে মানসিক করেছিলাম হিয়া যদি একদম সুস্থ হয়ে যায় তাহলে গুরুদ্বারে গিয়ে আজ গরিবদের খাওয়াবো। ঈশান, আমার মনে হয় তোমারও ওনার সাথে যাওয়া উচিত। ওনাকে হেল্প করা দরকার। ঠিক আছে, আমি যাচ্ছি। যদি আর কোনো প্রয়োজন হয় একবার ইনফর্ম করে দিস। দাদু, তোমরাও ক্লান্ত হয়ে গেছো না? তোমরা সবাই যাও, আমি আছি তো এখানে হিয়ার খেয়াল রাখার জন্য। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। আমরা যাই। দাদা দাদা, দাদা দাদা, ওদিকে কি দেখছো? ওখানে তো ওপরওয়ালা থাকে। তুমি কি ওনাকে দেখেছো? না, আমি উপরওয়ালাকে দেখিনি, কিন্তু একজন অনেক বড় সাধক বাবা বুল্লে শাহ উনি যে আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। হীরের মূল্য সবাই বোঝে না, বোঝে না সবাই হীরের মূল্য। তারাই লোহার শিখিয়ে দিয়ে কাজ চালায়। যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও আমি বড় হতে দেখেছি। উপরওয়ালার কৃপায় আমি তাদের সমুদ্রের ওপর হাঁটতে দেখেছি। আর লোকে কি বলে চাল সেদ্ধ হয় না, আমি পাথরকে গলতে দেখেছি। যারা নিজের বন্ধুর কদর করতে জানে না তাদের আমি শূন্য হাতে বাঁচতে দেখেছি। বিলাস বসন ছেড়ে আমি দেখেছি মানুষকে বাঁচতে। তিনিই আমাদের সবকিছু দেন, তিনিই আমাদের দেখবেন। আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। বুঝতে পারলে তো উপরওয়ালা। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস সিস্টার। এখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলো আপনি রিসেপশনে গিয়ে করে আসুন। থ্যাংক ইউ। নার্স, ওনার সঙ্গে কে আছে? ওনার ফ্যামিলি আছে, হয়তো ওনারা বাইরে গেছেন। ওকে, আপনি একটু বাইরে যান। ডক্টর, যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, কিন্তু ইটস আ ব্যাড নিউজ মিস হিয়া। আই হোপ যে আপনি নিজেকে সামলে নেবেন। ব্যাড নিউজ? সত্যি বলতে অপারেশনের সময় আমরা এটা বুঝতে পারলাম, এবং আমি ভাবছি যে আপনাকে এই কথাটা অবশ্যই জানানো উচিত। ডক্টর কি দেখুন কি সাবধানে। হয়েছে আমাকে প্লিজ বলুন না ডক্টর। এই নিন আপনার রিপোর্ট, নিজেই দেখে নিন। কিন্তু
এই সমস্যাটা ঠিক হওয়ার চান্সেস খানিকটা কম, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। ডক্টর, আপনি প্লিজ এই রিপোর্টের ব্যাপারে আমাকে ছাড়া আর কারোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলবেন না, প্লিজ। কিন্তু আপনার পরিবারের এটা জানা খুবই জরুরি, মিস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখন চাই না যে আমি ছাড়া এই ব্যাপারে আর কেউ কোনো কিছু জানতে পারুক। প্লিজ হেল্প কিপ দিস কনফিডেন্সিয়াল, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। আমার এখন একটা বড় লক্ষ্য, তোমাদের দুটো এক করতে হবে আমায়। এইসবের মধ্যে আমি আমার এই সত্যিটা সামলাতে দেব না, আমার কাছে বেশি সময় নেই। কেন করলে হিয়া তুমি এরকম? হ্যাঁ, কেন করলে? কি ভাবছিলে তুমি তখন? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি কতটা ভয় পেয়েছিলাম। তোমায় এখন একদম একদম সুস্থ দেখে আমি 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 খুব খুশি হয়েছি। বোকা মেয়ে একটা। আর তো কোনো সমস্যা নেই না? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আপনাদের ভালোবাসা ও সেবায় উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ডক্টর। তো কথা, কিছুদিনের মধ্যেই আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। তুমি ঠিক আছো তো? দেখো, তোমার কোনো প্রবলেম হলেই না আমাকে বলবে। আমি এখানে 24/7 তোমার কাছেই থাকবো, ঠিক আছে? একটা বিরাট বড় প্রবলেম আছে। কি প্রবলেম হয়েছে? সেই প্রবলেমটা হলো তুমি। নম্রতা, ঈশান কত ভালোবাসে তোমাকে, অথচ তুমি ওর ভাষাটাকে অ্যাকসেপ্ট করতে চাইছোই না কিছুতে। নম্রতা, আমি কি করে বোঝাবো যে সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না? আর আমরা যাদের ভালোবাসি তারাও যদি আমাদেরকে ভালোবাসে, তার মানে এটা বুঝতে হবে যে তোমার ভাগ্য খুব ভালো। না হলে তুমি জানো তো সাধারণত কি হয়ে থাকে? আমরা যাদের ভালোবাসি, আমরা যাদেরকে চাই, তারা হয়তো অন্য কাউকে ভালোবাসে। কিন্তু তোমার কেসে তো কোনো প্রবলেমই নেই। তুমি আমাকে বলো, আমি এমন কি করব যার জন্য তুমি ঈশানকে অ্যাকসেপ্ট করবে? হিয়া, তুমি এসব কি বলছো? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার যা খুশি সেটা তোমার সিদ্ধান্ত, তোমার ডিসিশন। আর এসবেরই বা কি প্রয়োজন আমার? ভালো হতে আমি আর না থাকতাম, তোমরা দুজন একসঙ্গে থাকতে পারতে। আমি যদি মাঝখানে না আসতাম। হিয়া, হিয়া, এসব কি করছো তুমি? ছাড়ো এটাকে, ছাড়ো। নম্রতা, তুমি জানো নম্রতা তোমার সমস্যা না। সাবধানে, সাবধানে। ঠিক আছে, আমি এসব কথা পরে হবে। নম্রতা, তুমি জানো তোমার সমস্যাটা কি এক্স্যাক্টলি? তুমি কারোর ইমোশনটাকে বুঝতেই চাও না। না তুমি ঈশানকে বোঝো, না আমাকে বোঝো। আমি তোমাকে বলে দিচ্ছি নম্রতা, যদি আমার কিছু জানা না, তুমি সারা জীবন আফসোস করবে। জাস্ট শাট আপ হিয়া, জাস্ট শাট আপ। এইসব কি বলছো তুমি? কেন বলবো না আমি? তো কখনো তোমার মনের মুখ ফুটে বলতে পারো না। এখন কি চাও আমিও কিছু বলবো না? গোটা পৃথিবী, গোটা সমাজ, তোমার বাড়ির লোক সবাই দেখতে পাচ্ছে যে ঈশান তোমাকে কতটা ভালোবাসে। শুধু তুমিই দেখতে পাও না, অথবা হয়তো তুমি দেখতে চাও না। কেন
অ্যাকসেপ্ট করতে চাইছো না ওর ভালোবাসাটা নম্রতা, অথবা হয়তো তোমার ভেতরটা এতটাই পাথর হয়ে গেছে, এতটা হার্টলেস হয়ে গেছে, এতটা ইমোশনলেস হয়ে গেছে যে তুমি কারোর কষ্ট আর ফিল করতে পারো না। তুমি এইভাবে নিজের জীবনটাকে নষ্ট হতে দিও না নম্রতা। চুপ করো হিয়া, অনেক হয়েছে, চুপ। তোমার কি মনে হয় আমি ঈশানের ভালোবাসা দেখতে পাচ্ছি না? আমি ওর কষ্টটা অনুভব করতে পারি না? সব কিছু দেখতে পাই আমি, সব কিছু বুঝতে পারি আমি। জানো কেন? কারণ কারণ আমিও ঈশানকে ততটাই ভালোবাসি যতটা ও আমাকে ভালোবাসে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। আমিও না। আমি সব কিছু দেখতে পাই, যা কিছু ও আমার জন্য করে, আর সেই সবগুলো যেগুলো ও আমায় জানতে চায় না। যেমন স্কুলের সময় ও টিচার কাছে বকা খেত যাতে আমাকে না বকা দেয়। আমার যখন শরীর খারাপ হতো তখন বৃষ্টিতে হেঁটে হেঁটে যেত আমার জন্য ওষুধ নিয়ে আসতে। বোকা বোকা ছেলে, ওর নিজের পুরো পকেট মানিটা খরচ করে ফেলতো যাতে আমায় বার্থডে গিফট দিতে পারে। ও আমায় রক্ষা করার জন্য ওদের বডিগার্ড পর্যন্ত হয়েছিল। আমি সবকিছু দেখতে পাই হিয়া, সবকিছু। আমি জানি ওপরওয়ালা না ছোটবেলায় আমার থেকে আমার মাম্মা বাবাকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তার বদলে আমাকে ঈশান দিয়েছে। সেই থেকে শুরু করে পর্যন্ত ও আমার সাথে ছায়ার মতো রয়েছে। একটা সময় এরকম ছিল যে আমরা ভুলে গেছিলাম আমরা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, আমাদের আত্মা এক হয়ে গেছিল। সব খুব ভুলে ঈশান আমার সমস্ত আনন্দে সামিল হয়েছে। নিজের সব সুখ ভুলে গিয়ে আমায় দুঃখ ভুলতে সাহায্য করেছে। আমাকে হাসানোর জন্য হাসতো, আমার দুঃখে কাঁদতো, আর আমি ওর কাঁধে মাথা রেখে আমার সব দুঃখ ভুলতাম, জানি ও সামলে নেবে। তোমার কি মনে হয় যে আমি বুঝি না ওর কষ্টটা? জানো, জীবনে না সব কিছু পাওয়া যায়, কিন্তু একটা ভালো বন্ধু আর এক ভালোবাসার মানুষ পাওয়া যায় না। আর আর আমি তো এই দুজনকে একজনের মধ্যে পেয়েছিলাম, ঈশানের মধ্যে। ঈশান আমার সব কিছু, আমার বেঁচে থাকার কারণ, আমার ভালোবাসাও। খুব ভালোবাসি আমি ঈশানকে, খুব ভালোবাসি। এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলাম এতদিন, যে তুমি নিজে মুখে বলবে যে তুমিও ঈশানকে অতটাই ভালোবাসো। দেখলে তো, চলে এলে তো তোমার মনের কথা মুখে। তুই চাস তো ভালো থাকুক? আমি হাত জোর করছি নম্রতা, তুই দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দে, ওকে নিজের মতো বাঁচতে দে। তুই, তোর প্রতি আমার ঘৃণা কোনোদিনই যাবে না নম্রতা। কিন্তু হিয়া, শুধু ভালোবাসে তো জীবন কাটে না। বড়দের আশীর্বাদ আর বড়দের সম্মতিও খুব জরুরি। দূর বোকা, তুমি ওসব নিয়ে টেনশন করছো কেন? ওসব আমি সামলে নেব, আমি সবাইকে বুঝিয়ে বলবো। না হিয়া, না। আমি দেখেছি বড়দের মত
আর ওনাদের আশীর্বাদ ছাড়া কোনো সম্পর্ক সম্পূর্ণ হয় না। আমার মামা বাবা তো আর পৃথিবীতে নেই, কিন্তু আজ পর্যন্ত আমি প্রত্যেকটা মুহূর্তে ওনাদেরকে খুব মিস করি। আমি ঈশার কি করে ওর মায়ের থেকে দূরে সরিয়ে দিতে পারি? না, আমি এমন কোনো সম্পর্কে জড়াতে পারবো না যেখানে ঈশার মায়ের আশীর্বাদ নেই। না না, এটা আমি করতে পারবো না। আর এই কথাটা আমি তোমাকে বহুবার বলেছি, কিন্তু তুমি এক জিনিস নিয়ে কথা বলে যাচ্ছ। এখন তুমি রেস্ট নাও, নিজের খেয়াল রাখো। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। নম্রতা, নম্রতা, যাক বাবা, নম্রতা অন্তত ঈশানের প্রতি ভালোবাসাটা নিজের মুখে স্বীকার তো করলো। থ্যাংক ইউ উপরওয়ালা। ব্যাস এইভাবেই তোমার আশীর্বাদ ঈশান আর নম্রতার প্রতি সারা জীবন রেখো। দিয়ে শোনো আমার কথা, আমি আমার মেয়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এখনই এই মুহূর্তে তাড়াতাড়ি চিফ মিনিস্টারের সাথে আমার মিটিংটা ফিক্স করাও। খুব দরকারি কথা বলার আছে আমার ওনার সাথে। আর ওনাকে বলতে যে কোন অবস্থাতেই বদমাইশ বাপ মানে ওই ধর আর ওর ছেলে অদিতকে কোনোভাবেই জেল থেকে বেরোতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, আরো একটা চটপট এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। হিয়া একটুখানি রিকভার করলেই ওকে আমি একে কানাডা নিয়ে চলে যাব। আমার মেয়েটাকে এই জঘন্য জায়গায় আর এক সেকেন্ডও রাখতে চাই না আমি। বাহ মাম্মা, নিজের মেয়েকে নিয়ে তোমার কত চিন্তা। এক সেকেন্ডের জন্য ওকে তুমি এখানে রাখতে চাও না, কিন্তু আমাকে আমার সব সমস্যা নিয়ে এখানেই রেখেছো। আমি তোমার মেয়ে হই না, আমি তোমার কেউ নই। নূর, তুই প্লিজ এই মুহূর্তে কথা বলিস না মা। একটু বোঝার চেষ্টা কর। হিয়া সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বেরিয়ে তোমার এসেছে। অ্যাটেনশন পাওয়ার জন্য আমাকে আর কি করতে হবে? আমিও কি গুলি খাবো? নূর, থামো, অনেক কথা বলেছো। এবার তুমি আমার দিব্যিতে বলো যে তোমার প্রাণের মেয়ে হিয়া আমার জীবনে যে সমস্যা সৃষ্টি করেছে সেটা তুমিই ঠিক করবে। বুঝতে পারছি না তোর কথা। বাহ মাম্মা বাহ, এত ন্যাকাপোনা তোমাকে একদম স্যুট করে না। জানো না যে তোমার প্রাণের মেয়ে হিয়ার জন্য আমাকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি ওই বাড়িতে যেতে চাই, আর এক্ষুনি হবে যখন তোমার মেয়ে অদিতের এগেইনস্টে কমপ্লেনটা লিখিয়েছে সেটা উইথড্র করে বাবাকেও জেল থেকে বাড়তে হবে। উনি আমার শ্বশুর মশাই। তুই বুঝতে পারছিস তুই কি বাজে ভাবছিস? যথেষ্ট হয়েছে। তুমি তো আমাকে একদম একা ফেলে চলে গিয়েছিলে দাদু দিদার ভরসায়। আমি নিজের লাইফ নিজে বানিয়েছি, নিজের ফ্যামিলি বানিয়েছি, সবার মনে জায়গা করেছি। ওই বাড়িতে আম টাকা ঐশ্বর্য আরাম সবকিছু আছে, আর আমি তাই চাই। তুমি তো আমাকে এগুলো কোনোদিন দাওনি। তুমি এসব হিয়াকে দিয়েছিলে। অন্তত আমার জন্য এইটুকু তো করতে পারো যে আমি যে লাইফটা বানিয়েছি সেটা অন্তত বাঁচিয়ে রাখতে। আমি না বিশ্বাস করি যে তুই এইসব কথা বলছিস। কেমন দি তুই নূর? তুই কি জানিস তুই বাঁচানোর কথা বলছিস? তারাই তোর বোনকে মারার চেষ্টা করেছিল। ও বোন নয়। আর তুমি আমাকে বোন নিয়ে লেকচার দিচ্ছ কেন? তনু মাসি তোমার বোন না? হ্যাঁ, তুমি তো তাকে খুব ভালোবাসতে, বড্ড চিন্তা করতে তাকে নিয়ে। Shut up! নূর, তুই হিয়াকে ভুলেও তোর সঙ্গে কম্পেয়ার কর না। আমার মেয়ের মনটা ভীষণ সরল, আর তুই যে তোর মনের মধ্যে হিয়ার প্রতি ঘৃণা পুষে রেখেছিস সেটাকে এবার বের কর। কিন্তু একটা কথা তুই মাথায় ঢুকিয়ে নে, যে আর অদিতের যে কমপ্লেন করা হয়েছে সেটা আমি কোনোভাবেই ফের নেব না। বাহ মাম্মা, সব সময় এটা মনে রাখবো যে তুমি কেমন করে একটা মেয়ের জন্য অন্য মেয়ের জীবন নষ্ট করলে। আর তুমি হিয়ার জন্য এইসব করছো তাই না? আমিও হিয়াকে ছাড়বো না। যেভাবে আমি নম্রতার জীবনটা নষ্ট করেছি ঠিক সেভাবেই হিয়ার জীবনটাও আমি বড় বানিয়ে দেব। আমি তো তোমারই মেয়ে। নম্রতা, কি হলো? তুই বাইরে কেন দাঁড়িয়ে? ইয়া ঠিক আছে তো? কত ভালোবাসে তোমাকে, আর তুমি ওর
ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে চাই। হ্যাঁ হিয়া ঠিক আছে, তুই যা ওর সাথে দেখ না। ঠিক আছে, আমার ডাক্তারের সাথে দেখাতে হবে। এইখানে কিছু মেডিসিন আছে, হিয়াকে দিস। কিছু তো একটা নম্বর। তুই ঠিক আছিস তো? তুই জানিস মা গুরুদুয়ারা সবাইকে প্রসাদ খাইয়েছে, সবার সেবা করেছে, তোর সুস্থতার জন্য প্রার্থনাও করেছে। আরে সাবধানে। তাই বুঝি মা, কিন্তু তুমি তো এরকম রিলিজ, তুমি তো এই যেরকম হিরোইনদের মতো কারোর কাছে মাথা নামা। মা, যখন বিষয়টা নিজের সন্তান হয় না, বাবা মাথা নোয়াতেই হয়। আমার থেকে আর টিকে নেই। তোকে আর বেশি দিন এখানে থাকতে হবে না, দিন আরো, তারপর আমরা এখানে চলে যাব, উইল টু ক্যানাডা। এমনিও এত নেই আমার কাছে যে আমি এখানে বসে থাকবো আর মেয়েকে এই অন্তিকর পরিবেশে ফেলে যাব। আমি ঠিক দিদা, শোনো মম, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে তুমি আমাকে কানাডা নিয়ে চলে যাবে, তাহলে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার মতনই জেদি, আর সিদ্ধান্ত এখান থেকে যাব না। আমি দিদা দাদুর থাকতে। ঠিক আছে ঠিক আছে, তোরা মা মেয়ে ঝগড়া করিস না। যখন ওর হয়ে যাবে তখন সঙ্গে নিয়ে যাস তুই। আমি ঈশান আর নম্রতাকে করে কানাডা ফিরতে পারবো না। এই প্রবলেমটা ঠিক হওয়ার চান্স খানিকটা কম, কিন্তু পুরোপুরি করতে পারি। কিন্তু আপনার পরিবারের না এই রিপোর্টটা যেন না পেয়ে যাবে। তুমি জন্য প্লিজ একটু হেলদি কিছু বানাবে। আমি না এখান খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, একটু টেস্টি কিছু বানিয়ে দিও। চাইলে ওর জন্য টেস্ট আমি বানাবো। কি করছিস তুমিও না? ওকে হাসাচ্ছ। যাক বাবা, দাদু দেখি রিপোর্টটা। আমি বাইরে যাচ্ছি, আর্জেন্ট মিটিং আছে চিফ মিনিস্টারের সঙ্গে, পরে দেখা করছি। খেয়াল রাখিস। নমস্কার। বেঁচে থাকো বাবা। বেঁচে থাকো, সুস্থ থেকো। এগুলো কেমন লাগছে হসপিটালে এসে 2 দিন চুপচাপ থাকার পর? তো শেষ হয়ে গেছে নিশ্চয়। শোনো, চলো ডক্টরের সাথে বলে আসছি। হ্যাঁ চলো। ঈশান বসো। আসছি। বেটা, তোমায় কখনোই ক্ষমা করবো না। তোমার যে যাওয়ার তুমি যাও, আমায় মুক্তি দাও। আজকের পর থেকে আমার সম্পর্ক শেষ। আই এম রিয়েলি সরি। সেদিন ওভাবে তোমার কথা উচিত হয়নি আমার। জানি না সেদিন আমার কি, কেন তোমার সাথে ওভাবে কথা বলেছিলাম। আমি এত রুড হয়েছিলাম তোমার সাথে। যদি সবাই আমায় ক্ষমা দিও। গুলি খেয়েও আমি বেঁচে আছি, কিন্তু তুমি এভাবে কথা বলে আর কেউ পারবে না। তোমার দেখো, এখন আমি ডিসাইড করে নিয়েছি যে এরপর আমি আর কখনো তোমায় দেবো না। এখন থেকে আমরা বন্ধু।
না কেন? আরে এত তাড়াতাড়ি তুমি ফ্রেন্ডশিপে কি করে পৌঁছে গেলে? বন্ধুত্বের অনেক কথা বাকি আছে। ভুলে সাবধানে সাবধানে সাবধানে। আউচ! আমাদের মেইন উদ্দেশ্য নম্রতাকে রাজি করাতে হবে তো বিয়ের জন্য। আরে ভাই, তারপর আমাদের বন্ধুত্ব পাকা। বলে যাও তুমি। বুঝতে পারছি না ওকে কিভাবে রাজি করাবো, রাজি হচ্ছে না। তুমি কেমন হিরো বলো তো? গার্লফ্রেন্ডকে একটু পটাতেও পারছো না। কিভাবে পটাবো? না না, তুমি আমাকে বলো কিভাবে পটাবো। এক নম্বরে জেদি একটা মেয়ে, সোজাসুজি কথাই বলে না, সবসময় অ্যাটিটিউড দেখায়। আমিও বলে দিয়েছি এইবার আমি ওকে রাজি করাতে যাব না, ও আমাকে রাজি করা আসবে। ঈশান, তোমরা দুজন একসঙ্গেও থাকতে চাও, ঝগড়াও করতে চাও, কোন যুগে ভালোবাসা আমাকে বলো? আমার তো মনে হয় ওই যুগেও এরকম বেকার কেউ ছিল না। যে এই মাসের শেষে তোমার সাথে আমি ঠিক দিয়ে দেব, আমার তো আর বেশি সময় নেই। সময় নেই মানে? বেশি কোথায় আছে আমার কাছে? কানাডা যেতে হবে তো, আরো বাড়ি ঘর আছে এই দেশে। আর এমনি ওপরওয়ালা একবার তোমাকে ধন্যবাদ জানাও যে তোমার সাথে আমার বিয়েটা হতে পারে, এরপর আর তুমি সুযোগই পেলে না। আমার কিন্তু এখন তোমারই দিকে। হসপিটাল বেডে একটু শান্তি নেই না তোমার? বক 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 সার করে যাও। হ্যাঁ, এই যে ঠিক বলেছো। আমি সত্যি এখানে আছি না, আমি তখন পাবো যখন ফাইনালি আমি নম্রতাকে আর তোমাকে একসাথে দেব। আমার হিরো, সময় খুব কম আমার কাছে। জানি হিয়া, তুমি আমাকে আর ঈশানকে এক করার চেষ্টা করবে। ঈশানও আমার আর কি ভাবতে পারো। এটা ঠিক, তোমারও ভালো থাকার অধিকার আছে, আর তুমি ভালো, রেণুকা আন্টি খুশি থাকবে। তাই হিয়া আর ঈশানের এক হয়ে যাওয়াটাই ভালো। পদক্ষেপ হবে আমায়। আমি আমার কাজ শুরু করব। 7 দিন আছে আমার কাছে। Sia, you're fit now. মানে এবার বাড়ি যেতে পারবো। ইয়ে! হ্যাঁ, বাড়ি যাওয়ারেও কিছুদিন আগে বিশ্রাম নিতে হবে। ইন্টারনাল ইনজুরি এখনো পুরো সারেনি। ঘা শুকোতে কিন্তু বেশ একটা সময় লাগে। কিউ ডক্টর, আমার করা প্রমিসটা আপনার মনে আছে তো? কিছু ফর্মালিটিস আছে, আপনার একটু সঙ্গে আসুন। হ্যাঁ। মা, এবার বাড়ি যা। কেন তোমাদের সঙ্গে যাবে সেজন্য? আরে মা, তোর মা রয়েছে, ওখানে সবাই রয়েছে, ভালো ভালো খাবার বানানো হবে ওর জন্যে। মা, তুইও চল আমাদের সঙ্গে, ওটা তো তোরও বাড়ি। থ্যাংক মনে দেওয়ার জন্য যে ওটা আমারও বাড়ি, কিন্তু শহরে আমার আরো একটা বাড়ি আছে, এখানে হিন আমার সঙ্গে থাকবে। আফটার অল আমি ওর মা। তুই ওর মা, আমিও মা। ও আমাদের সঙ্গে যাবে, ব্যাস। এখানে তর্ক করার কোনো জায়গা নেই। আমি কিন্তু বাড়িতে বলে দিয়েছিলাম যে হিয়া সঙ্গে যাবে, ব্যাস। ও আমাদের আমিও সঙ্গে ওর যাবে, ব্যাস। বাড়ি ফিরে এটা আমায় করতেই হবে। উপরওয়ালা আমাকে প্রাণে বলে, এ উপরওয়ালা আমাকে আরো এক কথা শুনতে হবে। দুটো এক করে দাও প্লিজ। ওরা দুটো না একদম বোকা, একে অপরকে পারে না, জন্য মিলে খালি ওরা করতে থাকে। একটুখানি সুবুদ্ধি দাও ওদের প্লিজ। উপরওয়ালা জানার নম্রতা করে দাও প্লিজ। চলে তোর জন্য আমি তোকে কোনদিন সুখী রাখতে পারবো না।
তো হিয়া তোর জীবনটা সঙ্গে বুঝিয়ে দেবে। প্লিজ ওর সঙ্গে একটা নতুন জীবন শুরু কর। ও তোর জন্য একদম পারফেক্ট। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, একটা ট্রেন বুক আছে, আমি পৌঁছেই চাকরি জয়েন করব। প্লিজ ওপরওয়ালা, তুমি না নম্রতাকে এক করে দাও প্লিজ। পদক্ষেপ নিতে চলেছি আমি, প্লিজ আমাকে আশীর্বাদ করো। আমি এখান থেকে যাওয়ার হিয়াকে এক করে দিও, ওদের সম্পর্ক যেন কোনোদিন না ভাঙে। একটা বাহানা রোজ আর না। জামা খুব সুন্দর হয়েছে। আমি কোনোদিন ভাবিনি এটা আমার একবার আবার চলে যেতে হবে। সবাই তারা কি আর সব যেন শেষ হয়ে যায়। বাবা তুমি চিন্তা করো না, সব ভাই একটু মুখের লাস্সিটা বানা, খুব বেশি মিনা হয়। ওই খুব আনন্দ হ্যাঁ? আমাদের মেয়ে এবার এটা কে বল কেমন মিষ্টি। ও সর, এটা এটা কেমন খেতে? আমি সেভাবেই বানিয়েছি যেমন করে তুই বলেছিলি, খেজুর দিয়ে। খুব ভালো খেতে। মিথ্যে কথা কি করে বললি যে এটা ভালো? হ্যাঁ, তুই তো এক্ষুনি এটা খেয়ে দেখলি, বললি ভালো। হ্যাঁ শোনো গো, নোনতা কিছু নিয়ে এসো। আচ্ছা, নোনতাকে আনছি। আর তোর কোনো কিছু বলছে? কি হচ্ছে? কিছু হয়নি তো দাদু, আর চোখে জল তো খুশি হলেও আসে না। আর দেখো আজকে কত খুশির দিন, বাড়ি ফিরছে, অপরাধীরা জেলে গেছে, ব্যাস এইসব কারণেই খুশি আছি। কিন্তু ব্যাপার, হিয়া যখন বাড়ি আসছে ওয়েলকাম আমি করব, ফুল প্রিপারেশন। এটাই ঠিক আছে, হ্যাঁ এরকমই উচিত। আমি যদি ওদের মাঝে আসতাম এতদিন ঈশান হয়ে যেত, এই জন্য এইবার আমাকে মাঝখান থেকে সরতেই হবে। উদ্দেশ্য নম্রতাকে রাজি করাতে হবে তো বিয়ের জন্য। একটা নম্রতাকে একটা ফুড়ি। কি হলো? ওর মুডের ব্যাপারে আমি কিছু বুঝতে পারি না। একটা কাজ করি, এই কথা দেখো, বাড়ির সবার সাথে হিয়ার সাথে মজা করছে, হিয়াও বাড়িতে চলে এসেছে।
জানিস যে তোকে দেখার জন্য আজকে বাড়িতে লোক আসবে, ওরা সামনে বসে আছেন, আর এখনো পর্যন্ত তৈরি হসনি তো তুই। কোথায় গেল কানের দুটো? এই নে এটা পড়। না এটা না, আমি ট্রাই করছি। না তো গলায় কিছু করেছিস, কানেও করিসনি, হাত আমরা জুয়েলারি দেখতে আসছে না আমাকে। তুই আমি দেখছি। যদি দাঁতে ফেলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। ওরালা মামাই ব্রেকটা ফেলে, যদি জিজ্ঞেস করে কে দিচ্ছে কি বলবো? আবার কেউ? ওই তুমি বলছিলে না যে ওনারা তোমার জন্য করছে? হ্যাঁ টাইম কেন করছো? তাড়াতাড়ি ঠিক। আচ্ছা যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আন্টি নমস্কার। নমস্কার। আর তুমি এখানে? আচ্ছা, না হাসপাতাল থেকে? হ্যাঁ। আউচ। সাবধানে। ঠিক আছে আন্টি, আপনি জানেন তো আমি কেন এসেছি এখানে? হিয়া, আমি জানি তুমি নিজেই এখানকার কারণটা নষ্ট করেছ। তাকে তুমি আমার বেডরুমে গিয়ে বসো, বাড়িতে লোক এসেছে, ওদের সঙ্গে দেখা করে আমি যাচ্ছি। ওকে। ততক্ষণ আমি মল্লিক একটু করে দিই। বেচারি কখন থেকে একা একা রেডি হচ্ছে। হিয়া মিষ্টি বন্ধ করে না, তাই ওর জন্য নোনতা বানিয়েছি আমি। ও কত খুশি হবে দেখবি। হ্যাঁ দিদি, সবকিছু খুব ভালো। হ্যাঁ, ও হসপিটাল থেকে আসছে, সার্জারির মাত্র 10 হয়েছে। এই ধরনের খাবার এখন খেলে হসপিটালে যেতে হবে ওকে। না নূর, এই মিষ্টিতে ঘি বাঁচিয়ে হয়নি, হিয়ার জন্য একদম পারফেক্ট। উপলক্ষ মাত্র ওর বাচ্চার খুশিতে তো খাবো। এই নূর ভাই, এদিকে আয়, এটা তুই কর, আমি ওদিকটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ।